এই শোনো, যা বলো স্পষ্ট করে বলো, তুমি কি বলতে না চাইছো তুমি আমাকে বলো তো। তোমার বাবাকে গিয়ে বলো যে আমার কিছু টাকার দরকার। কত? 10 লাখ। তোকে মাথা ব্যথা কি খারাপ হয়ে গেছে নাকি? এক এক 2 লাখ টাকা বলছো না, কিন্তু কত বলছো? 10 লাখ টাকা? হ্যাঁ, তোমার পেটে পেটে শয়তানি কবে থেকে ঘুরছে এগুলো? তোমার পেটে পেটে এত শয়তানি আমি জানতাম না। আরে বাবা, আমি কি মনের খারাপটা মধ্যে কি কোথায় কি বললাম? কি এত বছর ধরে কি মনের আরে মধ্যে ঘুট পাকিয়েছো? তোমার বাবাকে গিয়ে বলো 10 লাখ টাকা লাগবে, আমার কথা কিছু বলবে না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। আর তোমরা ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো আজকে কি হতে চলেছে। মানে আজকে করতে চলেছি দহেজ প্র্যাঙ্ক, মানে বাংলায় পণ যেটাকে বলে, যেটা আমি তোমাদের দিদিভাইয়ের কাছ থেকে কোনোদিন চাইনি, সেটা আজকে ওর কাছ থেকে আমি চাইবো। তো তোমাদের দিদিভাইয়ের রিয়াকশনটা দেখা যাবে আজকে। তো এখানে এখন ক্যামেরা সেটিং করবো, আর ও রয়েছে এখন পাশেই ঘরে, মানে ও এখন চলে আসবে, তার জন্য আজকে ইন্ট্রোটা এখন তাড়াতাড়ি করে রাখছি। তো কখনো করতে পারবো আর জানি না, তো এখন ইন্ট্রোটা করে রাখছি। তো একটু পরে ডাক দেবো, আর এখানে এখন ভিডিও ক্যামেরা সেট আপ করবো। তো চলো তাড়াতাড়ি ক্যামেরা সেট আপ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। সো গাইজ, ফাইনালি কিন্তু ক্যামেরা আমি সেট আপ করে ফেলেছি, আর এখন ওকে আমি ডাক দেবো পাশের ঘর থেকে। আর এখন যা বলার এখন ওকে আমি বলবো, জানি না কীরকম রিয়াকশনটা হবে। তোমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। চলো ওকে আমি ডাক দিই, আর দেখা যাক কী হয়। ঠিক আছে, খুব টেনশন হচ্ছে আমার। এমন আসছি। দিয়ে আসো, কথা আছে। গাইজ আসছে, খুব টেনশন হচ্ছে আমার, বুঝতে পারছি না কী হবে। A few moments later. কি আছে বলো? এসো, বসো এখানটা, সরো ওদিকে। কথা আছে, বসো। কি গরম! হ্যাঁ, আজকে প্রচুর গরম পড়েছে গো। কি করছিলে কি গরমের মধ্যে? বসলাম। বসো, কথা আছে। দরজাটা ভিজিয়ে দিয়েছো তো? কিছু এসছি, কথা বলো। আছে আমার পার্সোনাল। বলো হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কিভাবে শুরু করবো বুঝতে পারছি না। কি হয়েছে, বলো তাড়াতাড়ি। কি হয়েছে বলবে তো? কি বলি বলো তো? নাটক করছো কেন বলো? না, নাটক করছি না ঠিক, মানে কোথা থেকে শুরু করবো বুঝতে পারছি না। কিছু হয়েছে? কোনো প্রবলেম? আরে না, প্রবলেম কিছু না। আচ্ছা, তুমি আমাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো তো, আমাদের ফিউচার নিয়ে ভাবো তো? না, অবশ্যই ফিউচার নিয়ে তো সবাই ভাবে, তো অবশ্যই আমি ভাবি। আমি অনেক ফিউচার নিয়ে তো ভাবতেই হ্যাঁ, হবে, বলো। আমি অনেক ভেবে দেখলাম, বুঝলে, আমাদের ফিউচার জন্য আমি ইউটিউবটাকে বেছে নিলাম। মানে হ্যাঁ, ইউটিউবটা, অবশ্যই সেটা তো আমিও তো চাই, বলো। হ্যাঁ, আমার তো এই করতে হবে। এবার কি হয়েছে বলো? ইউটিউবটা যদি সাকসেসফুল হয় তো একটু উপকার হবে সব দিক থেকে, বুঝলে। আর আমি ভাবছি হ্যাঁ, সেটা ইউটিউবটা তো নিয়ে একটা অবশ্যই। ফিউচার করতে চাই, হুম। বুঝতে পারছো। তো আমি একজনের সাথে কথা বললাম, তা কিছু টাকা লাগবে, মানে ওই জন্য তোমার সাথে ডিসকাস করছি, বুঝলে। মানে কিছু টাকা চাইছে, বুঝলে। মানে কিছু টাকা দিলে মানে ওরা আমাদের চ্যানেলটাকে অনেক প্রমোট করে দেবে, অনেক কিছু চ্যানেল আমাদের প্রমোট করতে তুমি হবে। কার সাথে কথা বলেছো? আছে একজন, সে ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানে, আর একটু প্রমোট করলে, একটু প্রমোট করে ফেলে, সে বললাম রাতারাতি মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে যাবে, সাবস্ক্রাইবার প্রমোট আসবে। করার জন্য টাকা লাগবে? হ্যাঁ, কিছু টাকা তো দিতে হবে। তো টাকা এখন কোথায় পাবো? না, তার জন্য বলছি তোমার সাথে, ওই জন্যই বলছি, আলোচনা ওই জন্যই করছি, টাকা লাগবে। সেই টাকাটা তো আমার কাছে তো সেরকম টাকা নেই এখন। তা আচ্ছা, তোমার মন থেকে কিছু আসছে না যে কিছু কোনোভাবে হেল্প করি বা এরকম তা আমার মন কিছু? থেকে কি কি আসবে? আমি কি কিছু করি? হ্যাঁ, আমি যদি কিছু করতাম আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করতাম, তো আমি কোথাতে এখন করবো? মানে এর জন্য তুমি কিছু এখন টাকা আমার লাগবে। কাছে টাকা পয়সা হ্যাঁ, লাগবে। মানে কি বলতো, আমাদের মানে হয়ে গেলে মানে হয়ে গেলে কি বলো, হয়ে গেলে মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইব, মানে প্রচুর ভিউজ আসবে ভিডিওতে, পরে আরো অনেক প্রচুর প্রচুর ভিউজ আসবে, আর অনেক 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 আর্নিং হবে, বুঝতে পারছো। মানে এর জন্য আমি একটু সিরিয়াস হয়ে গেলাম এই বিষয়টা, যাতে একটু আরো ভালো হয় ইউটিউবটা নিয়ে। তুমি কি বলছো, আমাকে কি সোনা গয়না বন্ধক দেবো? না না, তোমাকে সোনা দানা কেন বন্ধ করবে? সোনা দানাটা আমাদের একটা ভবিষ্যৎ, ওটা একটা অ্যাসেট তো একটা, এই মুহূর্তে আমি টাকা কোথা থেকে পাবো? ওটা একটা অ্যাসেট, ওটা ভবিষ্যতে কাজে লাগবে, বুঝতে পারছো। তুমি কিন্তু করতে পারো চাইলে। এই শোনো, যা বলো স্পষ্ট করে বলো, তুমি কি বলতে না চাইছো তুমি আমাকে বলো তো। তো দেখো, আমি তোমার টাকাটা কোথা থেকে চুরি করে আনবো? চুরি কেন করবে? তো কোথা থেকে পাবো আমি? বিষয়টা এমন একটা ব্যবস্থা করো, মানে টাকাটা যাতে ভবিষ্যতে ফেরত না দিতে হয়। কি? হ্যাঁ, মানে সুদ না দিতে হয় বা ফেরত না দিতে হয়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি হ্যাঁ, এই গরমে? তুমি লোকের থেকে ক্যাশ নেবে, লোককে ফেরত দেবে না, আমি কোথা থেকে পারবো? তো দেখো, তুমি যদি কোথা থেকে জোগাড় করে আনতে পারো, যদি দেখো তুমি যদি কেউ চেনা আরে জানা তুমি কেউ থাকে। পারবে, তুমি কিছু চিন্তা করে দেখো, তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি ঠিক পারবে। তো আমি কোথা থেকে করবো? আমি আমি কি নিজেকে কিছু করি যে আমি তোমাকে তো আমার কাছে হেল্প তো করবো? এরকম সেরকম কিছু নেই, সেরকম কি বলি। তুমি পারবে, তুমি দেখো।
তুমি ভেবে দেখো তুমি পারবে। তা আমি এখন চুরি করতে যাবো নাকি? তুমি চুরি করতে তো বলিনি, বলো। তুমি তাহলে তুমি কোথা দেখো থেকে তুমি করবো? তা ভালো পারবে তো করতে তুমি। ইয়ে করলে। এই নাটক না করে বলো তো কি বলতে ঠিক যাচ্ছো, আছে, আমি ভালো লাগছে না, করো না। এটা ঘুরিয়ে পিছিয়ে আর বলছি না কিছু, যা বলছি সোজা কথা বলছি। শোনো, তোমার বাবার কাছ থেকে আমি এতদিন কিছু চেয়েছি? না এখনো পর্যন্ত কিছু চেয়েছি? না, চাওনি। তা কি হয়েছে? চাইনি, তাই তো? তাহলে তোমার বাবাকে গিয়ে বলো যে আমার কিছু টাকার দরকার, ঠিক আছে? মানে লোকটার সাথে কথা বললাম, লোকটা আমার কাছে 10 লাখ টাকা চাইলো। কি? কত? 10 লাখ। তোকে মাথা ব্যথা কি খারাপ হয়ে গেছে নাকি? ঠিক আছে তুই গরমে? 10 লাখ টাকা দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা প্রমোট হবে, ভালো জায়গায় চলে যাবে, একটা অনেক সাবস্ক্রাইবার ভিউয়ার্স। আর তুমি কি হেল্প করার নামে কি পঞ্চায়েত এখন? আরে পন কোথায় ছিলাম, আমি তো হেল্প করতে বললাম। হ্যাঁ, তো হেল্প করার নামে তো পঞ্চায়েত বলে। হ্যাঁ, তোমার পেটে পেটে শয়তানি কবে থেকে ঘুরছে এগুলো? তোমার পেটে পেটে এত শয়তানি আমি জানতাম না। আরে বাবা, আমি কি মনের খারাপ মধ্যে কথাই বললাম। কি এত বছর ধরে কি মনের মধ্যে ঘুট পাকিয়েছো? তোমার বাবাকে গিয়ে বলো 10 লাখ টাকা লাগবে, আমার কথা কিছু বলবে না। আমার এখন ইউটিউব চ্যানেল প্রমোট করার দরকার নেই। আমি এখন কি বাবার কাছে কি টাকা চাইতে যাবো? আরে আমাদের তো ইউটিউব, দেখো আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করলে সব দিক থেকে কিন্তু আমাদের ফিউচার কিন্তু একদম উজ্জ্বল, ঠিক আছে? ইউটিউব থেকে তোর টাকা দিতে হবে কোন? তুমি কোন হরিদাস পাল যে তোমার বাবা টাকা দিতে হবে এতগুলো টাকা? হ্যাঁ, কোন হরিদাস পাল তুমি? তুমি এতগুলো টাকা সে কেন দিতে হবে? তুমি চাও না দেখো আমাদের ইউটিউব চ্যানেলটা বড় হোক, আমরা অনেক বড় হই, 500 লোকের তুমি সাথে। ইনকাম করে করো না। আরে বাবা, তোমার বাবা থাকতে আমার এত কিসের চিন্তা? তোমার তুমি এতগুলো বছর ধরে কি করেছো? তোমার বাবা থাকতে আমার কিসের চিন্তা? এত তোমার বাবা না, আমার এখন প্রমোটের দরকার, আমি বাবাকে কিছু বলতে পারি। তোমার যে দরকার তোমার হয় বাবাকে তুমি একটু নিজে চাও, তোমার বাবাকে ফোন করে বলো, নিজে করো। বাবাকে ফোন করে বলো আমার কিছু টাকা লাগবে, কিছু টাকা দাও, আমার কথা কিছু বলবে না, বুঝতে পারছো? আমার কথা কিছু বলতে হবে না, যে বলো যে আমার কিছু টাকা লাগবে, আর তার জন্য যা বলার সেটা তুমি একটু গুছিয়ে বলো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করতে হবে, মানে আরো যাতে ভালো হয়, এটা আমি বেছে নিয়েছি, ওই জন্য ইউটিউবটা আমি বেছে নিয়েছি, যাতে একটু তো ওখান বেছে থেকে নিয়েছো ভালো ভালো একটা কথা, earning। টাকা দিয়েছো কেন? তো তোমার যদি অত ইউটিউব চ্যানেল ওই প্রমোট করার ইচ্ছা থাকে, 10 লাখ টাকা দিয়ে আমি ইউটিউব চ্যানেলটাকে গ্রো হ্যাঁ করতে চাই। ঠিক আছে, তোমার যদি অত ইউটিউব চ্যানেল প্রমোট করার থাকে তুমি বাইরে যাও, ইনকাম করে দেখো, 10 টাকা বাইরে গিয়ে করে তারপর তুমি বাইরে ইউটিউব গিয়ে চ্যানেল এক প্রমোট বছর করো। সে 10 লাখ টাকা 20 লাখ টাকা ইনকাম করা সহজ না এত, তাই না? ও নিজে তুমি পারবে দেখো, না, আর বাবা কারণ তোমাকে দেখো তোমার সঙ্গে বের বাবা করে দিয়ে দেবে। তোমার বাবার কাছে চাইলে দেখো তোমার বাবা থাকতে আমার এত এত কিছু আমি চাপ দাঁড়াও নেবো এক বলো? সেকেন্ড, দাঁড়াও। দেখো তোমার বাবাকে এখন বললে তোমার বাবা হাত ঝাট করে এখন পকেট থেকে 10 লাখ টাকা এখনই বের করে দেবে। কি আমার বাবা কি টাকার গাছ আছে নাকি? আর গাছ দেখো না তোমার আবার বাবা টাকা পড়বে। তোমার বাবা একা থাকে, শুধু খাওয়া খরচা ছাড়া কোনো খরচা নেই, যা আর বাদ দাঁড়াও, বাকি খরচা সব হ্যাঁ পুরো ব্যাংকে। হ্যাঁ মানছি মানছি বাবা একা থাকে, কিন্তু এই যে বাবার যে এই যে 3-4 মাস হচ্ছে এত যে শরীর খারাপ গেল, এই যে লাখ লাখ টাকা খরচ হয়েছে, ঠিক আছে, ডাক্তার, ওষুধ, নানা রকম টেস্ট, আরে তো সবকিছু সেগুলো মিলিয়ে ভাববে এখনো না অনেক টাকা সে রয়েছে সে এখন বাবার কত কাছে। টাকা পাবে? তুমি একবার বলে রাখো তো, তুমি কিন্তু চাইলেই আমার করতে পারো। দেখো তোমার তো আমার বাবা তো তার তো একটা ফিউচার আছে। তোমার মনে হয় না যে আমার একটা ইউটিউব চ্যানেল গ্রো করুক, বলো? তোমার নিজের একা নিজে চাও, তা আমি কেন চাইতে? আমি চাইলে আমার খারাপ হবে তুমি আমাকে। তো এতগুলো বছর ধরে কি দেখো আমি করেছো? আমি নিজে চামাতে পারোনি? দেখো আমি একটা জামাই মানুষ, আমার একটা চাওয়ার অধিকার আছে। ঘোড়ার ডিম তুমি কোন হরিদাস পাল তুমি? কি জামাই বলতে বলে আসছো? সে তোমাকে দিয়ে দেবে নাকি? আমি হচ্ছে জামাই মানুষ, আমার চাওয়ার অধিকার অবশ্যই না 100 বার আছে। না, আমি বলতে পারবো তোমার অত কিছু দরকার হয় তুমি নিজেকে চেয়ে দেখো নিও। এতদিন আমি কিছু চাইনি, ধরো। কিছু চাইনি আমি। তোমার বাবা তোমার বলেছিলে যে বিয়ের পর এটা দেবো সেটা দেবো, তো এখন তো কিছু দিল না, ওই জন্য আমি একটু চাইলাম। দেখো আমি একটু টাকাটা কি তো তোমাকে কি উপকারে লাগাবো, সবকিছু তাই না? কিনতে দেবে নাকি? না, টাকাটা আমি উপকারে লাগাবো, অপকারে তো নয়। আমি তো বাজে খরচা করছি না টাকাটা। তুমি টাকাটা তো আমি এতগুলো বছর ধরে কি করেছো? টাকাটা তো হ্যাঁ? আমার তাই দেখো, খেয়ে তার উড়ে বেরিয়েছো নাকি? না আমি তো দেখো সবকিছু শোনো, যতই তোমার অত ইচ্ছে থাকে তাহলে সবকিছুতে এগুলো মানে কি বলি, এগুলো জমাতে হয়। নিজের ফিউচার যদি ভাবো, তুমি এতগুলো বছর তাহলে ভাবোনি কেন? এখন শ্বশুর মশাইয়ের টাকা তুমি ইউটিউব চ্যানেল প্রমোট না, করো। আমার তো মাথায় এখনই আসলো এটা। এখন এসে ভালো কথা, তুমি বাইরে আমি তো যাও, আগে যদি ইনকাম করে ভাবতাম, টাকা আনো, তুমি আমি ইউটিউব যদি চ্যানেল আগে প্রমোট করো। ভাবতাম আমি তো এত টাকা অনেক আগে চেষ্টা করতাম আমি জমাতে, কিছু কিন্তু বলতে দেখো পারবো আমার না। এখন করতে আমার গেলে ইউটিউব চ্যানেল এখন প্রমোট করার এখন দরকার 10 লাখ টাকা এখন ইনকাম করতে গেলে এখন অনেক বছর হয়তো লেগে যেতে পারে, বা 2-1 বছর 3 বছর চলে যাবে। আর তোমার বাবা যদি আজকে চাই, কালকে তোমার বাবা দিতে পারবে। ভাবো বিষয়টা।
তো ওনারও তো বয়স হয়েছে, তো ওনারও তো ফিউচার আছে। আরে বাবা ওনার ফিউচার, ওনার তো বয়স হয়ে গেছে, তোমার ওনার এখন যা আছে আমাদের কিছুটা দিয়ে দিক, আর আমরা কিছুটা বিশেষ যাতে কাজে লাগাতে পারি, তাই না? তোমার এখন বয়স আছে ইনকাম করার, এখন আমার বাবার এখন অত ইয়ে নেই, ও বাবার একটা ফিউচার আছে, সেই মানুষ টাকা থাকে। আরে বাবা তো তারও বয়স হয়ে গেছে না, হয়েছে। বাবার তো বয়স হয়ে গেছে এখন, সে বাবার ফিউচার তো সেরকম আমার এখন, ফিউচার আমাদের এখন, তোমাকে হেল্প করতে হবে। ফিউচার এখন আমাদের দেখতে হবে। আমার বাবা তোমার থেকে কোনো টাকা চেয়েছে যে আমার মেয়েকে এই করাবো ওই করাবো, আমি তোমার টাকা দাও চেয়েছে কেন কোনোদিনও? আমি কেন এত টাকা দিতে যাবো? হ্যাঁ, নিজেটা কি আম্বানি দিয়ে মনে করো নাকি? আরে আমি আরে আমি কি বাজেভাবে খরচা করছি জায়গাটা? তুমি ভাবো আমাদের যদি 10 লাখ টাকা দিয়ে আমি যে 1 বিলিয়ন যদি সাবস্ক্রাইবার আমাদের গেইন করি, আমার দরকার নেই এরকম সাবস্ক্রাইবারে। তুমি চাও না যে 5 লোকের সাথে না। 5 লোকের সাথে আলাপ হোক, 5 লোকের সাথে এরকম হ্যাঁ আমি পরিচয় চাই, হোক, আমি সেটা চাই, 5 কিন্তু লোক আমাদের একটু সাপোর্ট করুক, পাশে আসুক, তাই না? তুমি চাও না এগুলো? বলো। হ্যাঁ সেটা আমি অবশ্যই চাই, আমাদের সবাই ইউটিউব চিনুক থেকে, জানুক। হ্যাঁ ইউটিউব হ্যাঁ থেকে সেটা একটা আমি গোল্ডেন, অবশ্যই চাই, সেটা সবাই এটা চাই। সিলভার প্লে বাটন আসো, একটা গোল্ডেন প্লে বাটন আসো, তো চাও এই না স্বপ্ন তো এরকম? সবারই থাকে। সবার থাকে, কিন্তু এটা যদি কিন্তু এইভাবে না। যদি যত তাড়াতাড়ি হয়ে যেতে পারে তো আরো তো ভালো, তাহলে, তাই না? তাহলে এইভাবে না, আমি দেখো আমি এখানে একটা মনে এরকম করবো। ভাবে একটা এই জায়গায় একটা লাগাবো, একখানে একটা সিলভার, একটা যে একদিকে একটা সিলভার প্লে বাটন থাকবে, একদিকে গোল্ডেন প্লে বাটন থাকবে। তুমি কত সুন্দর যাও না, সাজাবো, তুমি দেখো। নিজে ফোন করো, ফোন করে যাও। এটা আমরা 2-4 দিন মানে এক সপ্তাহ বা 1 মাসের মধ্যে এটা করে ফেলতে পারবো। তোমার বাবা যদি এত টাকা থাকতে মানে এরকম? আমার জীবনের চোখে দেখেছে 10 লাখ টাকা? জীবনের চোখে দেখেছে 10 লাখ টাকা? না, এখন আমি চোখে দেখতে চাই। হ্যাঁ, তুমি আমি চোখে দেখবো। 1-2 লাখ টাকা বলছো না, কিন্তু কত বলছে? 10 লাখ টাকা। হ্যাঁ 10 ভেবে লাখ দেখো টাকা, কিন্তু, ঠিক আছে? 10 লাখ টাকা টাকা তোমার বাবার কাছে কোনো ব্যাপারই না। 10 লাখ টাকা তোমার বাবা এত টাকা থাকতে এইটুকু দিতে পারবে না? তুমি বলছো 1-2 বছর ইনকাম করো, তুমি নাকি 10 লাখ টাকা জোগাড় করতে পারবে, তো সেই মানুষটা কোথা থেকে পাবে? তারও তো বয়স সে হয়েছে। তো তুমি এতগুলো ভাবো না? বছর ধরে বয়স হয়ে গেছে, এত এই বয়সকাল পর্যন্ত টাকা জমিয়েছে। কথাবার্তা। আরে কি ফালতু কথাবার্তা বললাম তোমার সাথে? দেখো তোমার সঙ্গে আমার সাথে ঝগড়া করছো রীতিমতো, তোমার সাথে আমরা ডিসকাস করতে বসলাম একটা। চুপ করো, ডিসকাস নাকি? বিয়ের কথা খুব বলতে, আমি পণ বিরোধী, আমি পণ চাইবো না, এখন চাইছো কেন? হ্যাঁ, আমি পণ কোথায় চাইলাম? আমি তো বললাম এটাকে পণ চাওয়াই বলে। তুমি তো হেল্প করার নামে পণ চাইছো, তুমি তো হেল্প করার নামে পণ চাইছো। দেখেছো কাণ্ড? তুমি বলছো আমি পণ চাইছি, এটাকে কি বলে? আরে এটাকে দেখো, আমি তো কোনো বাজে খরচা করছি না, আমি তো তোমার কাছে চেয়েছি যা সেটা আমাদের ভবিষ্যতে আমার যাতে দরকার ভালো নেই, হয়। আমার ওরকম আমি চেয়েছি ভবিষ্যতের দরকার যাতে নেই। সম্মান থাকে, সম্মানের সাথে আমরা যাতে বাঁচতে পারি, তার জন্য আমি এই টাকাটা চেয়েছি। হ্যাঁ ঠিক আছে, সে তো নিজে কষ্ট করো, বাবাকে কষ্ট ফোন করে করো, ফোন করে বলো ইনকাম করে তারপর যে করো, ঠিক আছে? লোকের আমার তো কিছু বাবা থেকে টাকা লাগবে, 10 লাখ নিজের টাকা টাকা লাগবে। টাকাটা যে আমার কথা কিছু বলো না, কিন্তু আমার কথা তুমি যে তোমার মতো সাজিয়ে বলো, টাকাটা এসে আমাকে দিয়ে দাও। আমি দেখি তুমি তো দেখছি সেই মানে অন্য সব ছেলে ফেলাদের মতো হয়ে গেলে, যে মানে পঞ্চায়েতে হয়তো বউকে বলে বাবার থেকে টাকা আনাচ্ছে, অন্য কোনো ছেলে ফেলে যেরকম না করে না, আমি তো দেখো বউকে দিয়ে বলে তার বাবা। দেখো আমি তো আমার তো কোনো নেশাবান নেই, তুমি তো ভালো করে জানো, সেরকম আমার নেশাবান নেই, টাকা আমি বাজে খরচায় উড়াই না, আমি তো ভালো কাজে উড়াচ্ছি। দেখো এটা ধরলে আমাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে, আরো ইয়ে হবে। আমি তো ওই জন্য এটাকে বেশি নিই, ইউটিউবটাকে বেশি নিলাম। আমাদের ইউটিউবে যাতে আরো ভালোভাবে সাকসেস হয়, ভালো যাতে কিছুটা আর্নিং করতে পারি ভবিষ্যতে, যাতে কিছু কাজে লাগতে পারে, তার জন্য আমি এই ডিসিশনটা নিজে কষ্ট নিলাম। করে করো না, আরে নিজে কষ্ট করে করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, দেরি হবে। ততদিন আমাদের তো ফিউচার আছে না, সে পড়তে কত অনেকদিন চলে যাবে। তুমি তাহলে এতগুলো বছর ধরে ফিউচারের কথা ভাবোনি? আরে আমি তো এখনই ভাবলাম জিনিসটা, আমার তো এখনই দরকার এটা। তো এখন আমি কি করে ফিউচারটা করে ফেলবো বলো? শোনো দেখো তোমার বাবার কাছ থেকে নিলে আমার তো কোনো চাপ থাকবে না পরে শোধ করার, তার জন্য তোমার বাবার কাছ থেকে নেওয়াটাই হচ্ছে বেটার। আমার বাবা আম্বানি না, ঠিক আছে? কোনো 10 লাখ টাকা দিতে পারবে না। আমার বাবা আম্বানি না, ঠিক আছে? কোনো 10 লাখ টাকা দিতে পারবে না। আর যদি দরকার হয় ইনকাম করো, ইনকাম করে তারপর ইউটিউব চ্যানেলে বুস্ট করো, যাও। কি করে বোঝাবো বলো? তুমি এই নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না, খাওয়া দাওয়া করে ঘুমাই পড়ো, যাও। তুমি এই নিয়ে আমার সাথে কোনো কথা বলবে না। দেখো দিতেও তো পারে না। হ্যাঁ তো তুমি বলো না, আমাকে বলতে বলছো কেন? তো তুমি নিজে বলো। আমি নিজে কেন বলতাম? নিজে বলে আমি নিজে তো খারাপ হবো, উনি তো আমাকে খারাপ ভাববে। হঠাৎ আমি চেয়ে বসবো, আমার একটা মান সম্মান আছে না নাকি? তোমার দরকার তুমি চাও না, তো খারাপ ভাবার কি আছে? নিজের দরকার নিজে চাও, আমি কি বলবো? কি বলে মানে বুঝতে পারছো? তুমি আমার সাথে আর কথা বলবে না, ঠিক আছে? আমি বাজে কথা বলছি না, আমি যাও, ভালো কথা বলছি। বিশেষ করে আমাদের যদি ইউটিউব চ্যানেলটা থেকে যদি কিছু মানে আমি খারাপ কিছু তো বলিনি তোমাকে, যদি কিছু ভালো হয় তো ভালোই তো বলো। বলছি না সব ফালতু কথা বলবে না,
আর আমি ভালো ফালতু লাগে কথা না, বলিনি, ঠিক আমি আছে? ফালতু কথা বলিনি। তুমি যে এরকম, আমি সত্যি করে ভাবিনি তো পেটে পেটে এত শয়তানি। আরে আমার তুমি পেটে পেটে শয়তানি এতগুলো নয়। বছর ধরে মাথায় ঘোর পাকিয়েছো, আমি ঠিক কোনো আছে? মাথায় ঘোর পাই না, আমি যে ওই এতগুলো বললাম, বছর হয়ে গেছে, দেখো তুমি আজকে এখন আমাকে এই কথা আমাদের বলছো। ইউটিউব চ্যানেলটা বড় হয়ে গেলে অনেক ভালো ভালো জায়গায় চলে যেতে পারবো। আমার ওরকম ভাবে জায়গা দেওয়ার দরকার নেই। আমি বুড়ো বাবার কাছে এখন গিয়ে টাকা চাইবো, তোমার লজ্জা করে না এই কথাগুলো বলতে? কিসের লজ্জা? শ্বশুরমশাইয়ের কাছে আমি 100 বার চাইতে পারি। তো নিজে চাও না? আমি কেন যে, আমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে না? নিজে ভালো সাজবে আর আমাকে দিয়ে চাওয়াবে, আমি বলতে পারবো। নিজের দরকার নিজে জানো। এনো ফোন করো, আমি বলছি তো, ফোন করো, ফোন করে চাও। আমি যাও। আমি ফোন করতে পারবো, তখন না, আমি কেন বলতে যাবো? তোমার দরকার তুমি চাও, আমার কিছু দরকার হলে আমি নিজে চাইনি, তোমার দরকার হলে তুমি চাও। আরে মাথা গরম করছো কেন? এখান থেকে মাথা গরম কেন করছো তুমি? তা বলবো, তুমি উল্টোপাল্টা কথা বলবে কেন? ওই দেখো ক্যামেরা, ওই দেখো, ওই দেখো ক্যামেরা, মাথা গরম করছো, ওই দেখো ক্যামেরা, প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্ক তুমি প্র্যাঙ্ক করছিলে? প্র্যাঙ্ক করছিল, ওই দেখো ক্যামেরা, দেখতে পেয়েছো? এদিকে আসো, আসো এদিকে। তো গাইস দেখতেই পাচ্ছ এর অবস্থা এখন। এটা প্র্যাঙ্ক ছিল তো। তোমার কি মনে হয় আমি তোমার কাছে এরকম টাকা চাইতে পারি? কি মনে হচ্ছে তোমার? এখন মনে হচ্ছে কি তুমি মনে সবই হচ্ছে? করতে পারো। এই ক্যামেরা দেখার পরেও মনে হচ্ছে তোমার আমি এটা করতে পারি তোমার সাথে? কি চলো মানে? গাইস বুঝতে পারছো কি অবস্থা? মানে আমি কিন্তু অলরেডি মানে খারাপ ভাবা শুরু করে দিয়েছি আমাকে অলরেডি। তো বুঝতে পারছি না কি হবে এরপরে। তো তার ক্যামেরাটা নিয়ে আসি। হ্যাঁ আসছি। আসো দিকে, বলো কেমন লাগলো প্র্যাঙ্কটা আজকে? ভালো না, তো এই যে গাইস ফালতু ইয়ে আমার ভালো লাগে না। তো গাইস তোমরা কিন্তু বুঝতেই পারছো খুব রেগে গেছে, মানে আমাকে অলরেডি অনেক খারাপ ভাবা শুরু করে দিয়েছে। তো কিভাবে বুঝাবো বুঝতে পারছি না। এদিকে আসো, এদিকে আসো। আরে আমি তো আর কি মারছিলাম, আমি দেখো শুধু ভিডিও করার জন্য সবাইকে আমি বলে রেখেছি প্র্যাঙ্ক হতে চলেছে। তার জন্য আমি এরকম এরকম কথা বলবো তোমাকে, পাশে ঘর থেকে ডাক দিয়ে, তার জন্য আজকে এই প্র্যাঙ্কটা করার জন্য। আগের দিন অনেক প্র্যাঙ্ক করেছে আমার সাথে, তার জন্য আজকে এই প্র্যাঙ্কটা তোমার জন্য ছিল। তো তারপরে তুমি এরকম এইসব কথা বলবে? কি কার বলবো, মানে হয় কি এগুলো? বলে বোঝাবো আমি, বলো তো কি বলে বোঝাবো? তোমার কেমন লাগলো বলো আজকে ভালো প্র্যাঙ্কটা? লাগেনি। যাও ভালো তো। লাগেনি? না এত সুন্দর প্র্যাঙ্কটা ভালো লাগেনি? না, আচ্ছা ভালো তোমাদের লাগেনি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমাকে। অনেক কষ্টে কিন্তু প্র্যাঙ্কটা সাকসেসফুল করতে পেরেছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বড় একটা লাইক করে দিও। তো আর যদি কিছু তোমার বলা থাকে তো অবশ্যই বলো, বলো যদি কিছু বলা থাকে অবশ্যই বলো। কেমন লাগলো, তোমার কিরকম লাগছিল শুনে বুড়ো বাবার কাছে টাকা চাইবো? আচ্ছা আমি তো কি এরকম বলো, আমি চাইতে পারি? তুমি তো এরকম আমি একটা চাইতে পারি? আমিও জানি, বা হঠাৎ করে তুমি যদি এসে কেউ যদি বলে যে এরকম লাগবে না, হঠাৎ করে বলছে, আমি জানি যে ও এরকম নয়, সেটা আমিও জানি, আর কিন্তু তোমরা এখন যদি বলো হঠাৎ 10 করে লাখ এসে বলে টাকাটা যে নেওয়া, এরকম লাগবে, তো কিরকম লাগে শুনতে? আর তোমরা বলো 10 লাখ টাকা নেওয়া অপরাধ কিনা, সেটা আমাকে অবশ্যই কমেন্ট করো। 10 লাখ টাকা শ্বশুরমশাইয়ের কাছ থেকে নেওয়াটা নেওয়াটা অপরাধ? কি হ্যাঁ অবশ্যই, মানে হ্যাঁ অবশ্যই এরকম, বাজে একটা ছেলে। এরকম অবশ্যই চাওয়া উচিত নয়। যে আমি তাও এরকম আর কি মারলাম, তোমার এরকম চাওয়া উচিত নয়। যতটা পারবে নিজে রোজগার করবে, নিজে নিজে সবকিছু করবে, যতটা পারবে নিজের স্বপ্ন নিজে পূরণ করবে। তো এই যে ভিডিওটা মজার ছিল একটা, তার জন্য তোমার এই ভিডিওটা করা। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বড় একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করো কেমন লাগলো। তো চলো আজকের মতো এইটুকুই। তো চলো টাটা, টাটা করে দাও। টাটা।